হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের কিভাবে খুব সহজে আলু মটর পনির কিভাবে বানাতে হয় সেটা আমি শেখাবো। যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। চলো এই রেসিপিটা এবার কিভাবে আমরা করব সেটা আমরা শিখে নিই। প্রথমে কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে গরম করে নিতে হবে। পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, দিয়ে তেলে হালকা করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু এই সময় হাই করে নিতে হবে। হালকা হাতে পনিরটাকে একটু নাড়াচাড়া করতে হবে যাতে পনিরটা ভেঙে না যায়। হালকা করে পনিরটা এবার ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে আমরা তুলে নেব। তারপর পনিরগুলোকে তুলে নেবার পর ওই কড়াইতেই আমরা 2 চামচ মতো সর্ষের তেল দেব। তারপর তেলটা গরম হয়ে যাবার পর আমরা এতে 1 চামচ 5 ফোড়ন দেব। তারপর আমরা 1 মিনিট মতো ওয়েট করার পর এতে আমরা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব যাতে করে কিনা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। Dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open. তারপর ঢাকাটা খুলে এর মধ্যে আমরা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে তারপরে আবার আমরা ঢাকা চাপা দিয়ে দেব। এবার একটা বাটিতে অল্প জলের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার নিয়ে এগুলো ভালো করে গুলে নেব। দিয়ে গোলার পর এটা আমরা কড়াইয়ে দিয়ে দেব। কড়াইয়ে দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর সেদ্ধ করা আলুটা এই মশলার মধ্যে আমরা দিয়ে দেব এবং ভালো করে সেটাকে নাড়াচাড়া করে নেব। এরপর সেদ্ধ করা আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর আমরা পরিমাণ মতো এটার মধ্যে জল দিয়ে দেব। তারপরে ভালো করে আমরা এটাকে মিশিয়ে দেব। এরপর আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে যখন তরকারিটা ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমরা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ভালো করে মিক্সড করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি আলু মটর পনির।
রেসিপিটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, যেমন রুটি, পরোটা, লুচি, ইভেন ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। এটা একটা খুব ভালো ভেজ রেসিপি এবং খুবই হেলদি এটা। আমি তো প্রথমবার ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তাই যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। Thank you everyone for watching my video. Thank you so much everyone.